সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে গিয়ে কুসুমদোলা। কুসুমদোলা সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় সন্ধ্যে 7টার সময়। তো সবাই তোমরা জানোই, এর আগেও আমি অনেক ভিডিও ছেড়ে এসেছি। তোমরা যারা যারা মিস করে গেছো তাদের জন্য বলবো, নিচে ডেসক্রিপশন আছে, সেখানে যাও আর সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করো। আর ক্লিক করলেই পৌঁছে যাবে আগের ভিডিওতে, আর জানতে পারবে আগে কি ঘটে গেছে। তো কুসুমদোলা সিরিয়ালটা আমি দিচ্ছি তার কারণ প্রচুর রিকোয়েস্ট রয়েছে, প্রচুর বন্ধু রয়েছে যারা রিকোয়েস্ট করছে যে কুসুমদোলা সম্পর্কে কিছু আপডেট দিন, কুসুমদোলা সম্পর্কে কিছু বলুন। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমি তো বলবো, তবে এই দিন, দেবেন, বলুন, এই আপনি কথাটাকে না কেটে দাও, নাই তুমি নাই তুই। তো কুসুমদোলা সিরিয়ালে আমরা দেখে এসেছিলাম যে ইমনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হসপিটালে অ্যাডমিট হয়েছে এবং সেখানে অনন্য স্যারই তার চিকিৎসা করছে। তারপরে কি ঘটে গেছে আমি জানি, তোমরা জানো, তবুও যে সকল বন্ধুরা আমার জানো না তাদেরকে একটু বলে দিতে হবে। তো ইমনকে নিয়ে তো প্রচুর পরিমাণে অশান্তি করছে ভানু। ভানু তো পুরোপুরি পাগল হয়ে গেছে এবং রূপকথাকে যা নয় তাই শুনিয়ে গিয়েছে এবং শুনিয়েছে রণজয়কে। তো রণজয় তো ঢুকেছে এখন হসপিটালে এবং ইমন সুস্থ হওয়া নিয়ে সবার মাথায় একটা চিন্তা চলছে। ওদিকে ইমনের শ্বশুর, কাকা শ্বশুর এবং জেঠি শাশুড়ি, জেঠিমা, বাবরে বাবরে বাপ, ওই মহিলা, ওনারা সবাই মিলে চিন্তা করছে যে ইমন কখন সুস্থ হবে, কেন ইমন এরকম হলো, কেন আমাদের প্রাণটা নিয়ে ইমনের প্রাণটা বাঁচিয়ে দেওয়া যায় না। তো আমি বলে দিই, আগেও এরকমই তারা বলেছিল, যখন দাঁত থাকে তখন দাঁতের কদর কেউ করে না, যখন দাঁত চলে যায় তখনই দাঁতের কদর করে। তো সেরকমভাবে দাঁতের কদর করছে এখন, ইমনের কদর করছে তো যথারীতি বাড়ির সবাই সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ, কি ঘটনা, কি পরিস্থিতি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ইমনের কি হবে। তো আমার তো পুরোপুরি পারমিশন নেই কি হবে ডিরেক্টলি তোমাদেরকে জানিয়ে দেবার, তবে আমি হিন্টস দিয়ে দিচ্ছি, দুটো হিন্টস দেবো, কারণ এই স্টোরির দুটো হিন্টস আমার কাছে এসেছে। আর এই দুটো হিন্টসই বলতে আমাকে বলা হয়েছে, তার কারণ হচ্ছে স্টোরির যে কোনো একটাকে কনফার্ম করা হবে এবং সেটাই আমাদের সামনে আসবে। তো এই দুটোর মধ্যে আমি দুটোই তোমাদেরকে বলে দেবো, তার মধ্যে যে কোনো একটা ঘটবে, তাই জন্য আমি বলে দিচ্ছি ফার্স্টেই। কেউ আমার পরে রাগ করুন, আমি এক্স্যাক্ট এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আগের বার যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটাতে কিন্তু সেরকম পরিমাণে ভিউ পাইনি, যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছো, তোমাদের রিকোয়েস্টের জন্যই আমার কথা বলা এখানে। তো কুসুমদোলা সিরিয়ালটায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ইমন যে অসুস্থ হয়ে গেছে, খুব শীঘ্রই রণ তার সামনে যাবে এবং তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে, কিন্তু ইমন ফিরবে না। নাম্বার ওয়ান, ইমন ফিরবে না, সে তার জীবন বেছে নেবে অন্যরকমভাবে। সে তার জীবনটাকে পড়াশোনার মাধ্যমে তৈরি করবে আর রণজয় ট্রান্সফার হয়ে চলে যাবে। তারপরে দুজনে অনেক পরে এক হবে এবং ততদিনে হয়তো রূপকথাও ভালো হয়ে যাবে। দুই, ইমন বাড়িতে ফিরে আসবে, কিন্তু তারপরেও অনেক রকম অশান্তি, নানান রকম ঝামেলা তাকে সহ্য করতে হবে। তো তোমাদেরকে আমি বলে নিই, ইমন তো সুস্থ হয়ে যাবে, এটা আমি শিওরভাবে বলে দিচ্ছি, কারণ তোমরা জানো অনেকেই যে নায়িকা মরে গেল তো সিরিয়াল হয় না। তো ইমনের কিছুই হবে না, ইমন সুস্থ হয়ে যাবে এবং সে ফিরে আসবে হয়তো সে বাড়িতে, এবং বাড়িতে ফিরে আসার পরে রূপকথার সাথে হবে নানান রকম অশান্তি। এবার হয়তো বাড়ির সবাই ইমনের ফরে চলে যাবে, রূপকথা একা একাই প্ল্যান করবে, একা একাই ঝামেলা পাকাবে, আবারও ভুল বোঝাবুঝি হবে ইমনের সাথে। কি হবে জানতে গেলে তোমাদেরকে কষ্ট করে সিরিয়ালটা দেখতে হবে, আর যারা যারা সিরিয়াল মিস করে যাচ্ছ তাদেরকে বলবো আমি আছি, আমি তোমাদের খবর দেবো। তবে দুটো জিনিস হতে পারে, এক, ইমন অন্য জায়গায় চলে যাবে এবং সেখানে গিয়ে পড়াশোনা করবে। তবে ইমন যদি চলে যায় অন্য কোথাও, তাহলে তোমাদেরকে আমি জানিয়ে রাখি, বাদশাও বাড়িতে থাকবে না। বাদশা এবং ইমন দুজনেই সংসার জীবন থেকে হারিয়ে যাবে। আর যদি ইমন ফিরে আসে তাহলে রূপকথাকে নিয়ে আরও একটা বড় ঝামেলা আসতে চলেছে আমাদের সামনে। তো কি হবে সেটা জানতে গেলে তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর যেহেতু আমি ফার্স্টেই বলে দিলাম, আমার পুরোপুরি পারমিশন নেই তোমাদেরকে সবটা বলার, যেহেতু আগেরটাতে ভিউ পাইনি। তোমাদেরকে আমি জানিয়ে দিই, 50,000-এর উপরে যদি আমি ভিউ পাই তাহলে আমি এক্স্যাক্ট নিউজটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ পারমিশন এরকমই আমাদের কাছে রয়েছে যে 50,000 ভিউ যে
ভিডিওটাতে হবে, ধরো কুসুমতলাতে 50,000 ভিউ হয়ে গেছে, তো তারপরের যে ভিডিওটা আমি আপলোড করব ইউটিউবে, তো সেটাতে আমি জানিয়ে দেবো যে এরপরে কি ঘটতে চলেছে। তো বন্ধুরা বি কেয়ারফুল, তোমরা অবশ্যই করে আমার ভিডিও দেখো আর এত ভালোভাবে দেখো এবং সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে 50,000 ভিউ উঠে যায় আর আমি যাতে মন খুলে বলতে পারি এইটা হবে, ওইটা হবে, এটা হয়তো হতে পারে, ওটা হয়তো হতে পারে, এভাবে বলতে আমারও ভালো লাগে না। তো তোমরা যারা যারা জানতে চাইছো তারা অবশ্যই করে আমার ভিডিওকে শেয়ার করো এবং সবাইকে জানতে সাহায্য করো। তো আজকে কুসুমতলা এই অবধি, আর বলবো প্রেমের কাহিনী সম্পর্কে। প্রেমের কাহিনী নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছো, তো আমি কথাবার্তা বলেছি। সাবস্ক্রাইবার 20,000-এর কথা ছিল, তো সেখান থেকে একটু কমানো হচ্ছে, ওনারাও একটু কথাবার্তা বলছেন। যদি এটা একটু কমাতে পারি তবে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে প্রেমের কাহিনীর ভিডিওটা আপলোড করতে পারবো, আশা করছি। তো আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই করে আমার ভিডিওটাকে তোমাদের শেয়ার করা দরকার। আমার ভিডিওতে তোমরা যত শেয়ার করবে তত মানুষ দেখবে এবং তত ভিউ হবে, আর আমি তত তাড়াতাড়ি তোমাদেরকে নিউজগুলো দিতে পারবো। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারো। আজকে এই অবধি, আবারও সামনের দিন দেখা হবে কুসুমতলার একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।